দর্শক, গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরের দিন থেকেই আমরা সারা দেশে বিভিন্নভাবে খবর পাচ্ছি আওয়ামী লীগের অফিস খুলে দেয়া হচ্ছে। খুলনাতে অবশ্য ব্যতিক্রম ঘটনা ঘটেছে। খুলনাতে খুলে সেখানে বঙ্গবন্ধুর ছবিতে মালা টালা দেওয়ার পরে তারপরে দেখেছি ছাত্র জনতার নামে সেখানে আবার মব তৈরি করা হয়েছে, আবার সেটা ভাঙচুর করা হয়েছে, ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে। এই ঘটনাগুলো দেখেছি। কিন্তু বাংলাদেশের অন্তত 10-15টি জেলা থেকে প্রতিনিয়ত খবর আসছিল এবং আসতে দেখেছি আমরা নির্বাচনের পর দিন থেকেই। সেটা হচ্ছে আওয়ামী লীগের অফিস খুলছে, আওয়ামী লীগের অফিসে লোকজন যাচ্ছেন এবং 32 নম্বরেও লোকজন যাচ্ছেন। এই ব্যাপারগুলোও আমরা দেখেছি। যদিও 32 নম্বরে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে গ্রেপ্তার হতে দেখেছিলাম আমরা, পরে অবশ্য রাতে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। গ্রেপ্তার করা হয়নি, আটক করা হয়েছিল, পরে ছেড়ে দেওয়ার ঘটনাও আমরা দেখেছি। একটা বড় মেসেজ এসেছে, সেটা হচ্ছে যে উত্তরবঙ্গের নাটোর জেলা থেকে সেখানে আওয়ামী লীগের নেতাকে পেটানোর অভিযোগে যুবদল নেতাকে বিএনপি বহিষ্কার করেছে। এই বার্তা, এটা একটা বার্তা। এই বার্তার মাধ্যমে বিএনপি কি একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাইছে যে কোনো মারামারির রাজনীতি করা যাবে না, আওয়ামী লীগ দেখলেই পেটাও, আওয়ামী লীগ পেটাও, জেলে ভরো, এটা করো, ওটা করো, মব করো, ভেঙে ফেলো, পুড়িয়ে ফেলো, এই কাজগুলো হবে না। এটা স্পষ্ট বার্তা কি বিএনপি দিয়ে দিল? চলুন একটু নাটোর থেকে ঘুরে আসি। যুবদল নেতাকে কেন বহিষ্কার করতে হলো বিএনপিকে এবং এই যুবদল নেতা আওয়ামী লীগের কোন নেতাকে পিটিয়েছিলেন, সেই আলোচনায় করবে এই ভিডিওতে। থাকবেন। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের নেতাকে পিটিয়ে যুবদল নেতা বহিষ্কৃত হয়েছেন। এটা বিএনপির একটা বিশেষ বার্তা। এই বার্তাটা পরিষ্কার যে এই কাজগুলো করা যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে মবকে প্রতিষ্ঠিত করা হয়েছে সেই পথে বিএনপির সরকার হাঁটবে না, সেই বার্তাই একেবারে পরিষ্কারভাবে দেয়া হলো। এটা বিএনপির রাজনীতির জন্য একটা শুভ ইঙ্গিত বহন করবে যদি এই ধারাটা বিএনপি অব্যাহত রাখতে পারে। কারণ দিন শেষে বিএনপিকে 5 বছর দায়িত্ব পালন শেষে আবারও জনগণের কাছে যেতে হবে ভোটের জন্য এবং জনগণের আস্থা অর্জন করতে হলে আপনাকে সহনশীল রাজনীতি করতে হবে। ক্ষমতার বড়াইয়ের রাজনীতি এগুলো করা যাবে না। কি হলো নাটোরে গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে নাটোরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে যুবদল নেতা বহিষ্কার। নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন আখন্দকে মারধরের ঘটনায় শামীম হোসেন নামের এক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করেছে যুবদলের কেন্দ্রীয় কমিটি। শামীম হোসেন উপজেলা যুবদলের সদস্য। দলীয় নীতি পরিপন্থী কর্মকাণ্ড ও নানা অনাচারের কারণে শামীম হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে এই বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় কমিটি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এটা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতা ভবিষ্যতে কোনো ধরনের অপকর্মে জড়িত হলে তার দায় দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতেও বলা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত শনিবার সিংড়ার ছাতারদিঘি ইউনিয়নের কালীগঞ্জ বাজারে যুবদল নেতা শামীমের নেতৃত্বে কয়েকজন যুবক আলতাফ হোসেন আকন্দের উপরে হামলা করেন। এই সময় দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে তাকে মারধর করা হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে বহিষ্কৃত যুবদল নেতা শামীম হোসেন বলেন, বহিষ্কারের বিষয়টি শুনেছি, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। এদিকে হামলার শিকার আলতাফ হোসেন আকন্দ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার ছেলে আব্দুল ওয়াহাব বাবু তিনি বলেছেন, 2021 সালে একটি গ্রাম্য সালিশে অভিযুক্ত যুবদল নেতা শামীমের বিচার করেছিলেন তৎকালীন চেয়ারম্যান আলতাফ হোসেন আখন্দ। এরই জের ধরে তার উপরে হামলা করা হয়েছে। আমরা থানায় এখনো কোনো মামলা করিনি, পরিবেশ তৈরি হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ তিনি অপরাধ করেছিলেন, তার বিরুদ্ধে সালিশ করা হয়েছিল। সেই সালিশ করার অপরাধে তিনি এখন যেহেতু ক্ষমতায় আছেন মনে করছেন, সেই কারণে তার উপরে চোটপাট শুরু করেছেন নির্বাচনে বিজয়ের পরে। এবং যুবদল
থেকে তাকে বহিষ্কার করে বার্তাটা পরিষ্কার করে দেয়া হলো যে এই হ্যাডামের রাজনীতি করা যাবে না, সহনশীল রাজনীতি করতে হবে। ক্ষমতার দাপট দেখালে সেই দাপট যে বেশি দিন টেকে না, সেটা আওয়ামী লীগের পতন থেকে যদি আমরা শিক্ষা না আনি তাহলে আমাদেরও ঠিক একই রকম পতন হবে। দর্শক, এই বার্তাটা কি দলের কেন্দ্রীয় হাইকমান্ডের একেবারে স্পেসিফিক সারা দেশের জন্য একটা বার্তা বলে মনে করেন আপনি? এইমাত্র একটা রিট দেখলাম, আজকে সরকারের প্রথম দিন, আজকেই হাইকোর্টে একটা রিট, সেটা হচ্ছে জুলাই সনদ সংবিধানের সাথে সাংঘর্ষিক, এটা বাতিল চেয়ে একটা রিট। এটা সরকারের কেউ করলো নাকি সরকার সমর্থিত কেউ, এটা বোঝা যাচ্ছে না। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার একটা শুরুতেই যে একটা ঝামেলা হলো, এটা তো পরিষ্কার বোঝাই গেল। তো এখানে জুলাই সনদ বাস্তবায়ন না করলে ছাড় দেওয়া হবে না। জামাতের আমির আজকে কিন্তু বলছেন যে জুলাই সনদ বাস্তবায়ন যদি না করা হয় তাহলে এটা ছাড় দেবে না জামাত। জামাতের সাথে এনসিপি এবং যেহেতু তরুণদের একটা আকাঙ্ক্ষা আছে, তো সেই আকাঙ্ক্ষার বিপরীতে বিএনপি বা তারেক রহমান অবস্থান নিয়েছেন, এটা আমি মনে করি না। কিন্তু বিএনপিকে একটা জিনিস পরিষ্কার করতে হবে, সেটা হলো যে সেই আকাঙ্ক্ষাটা কিভাবে বাস্তবায়ন করবে বিএনপি বা সরকার, এইটা কিন্তু পরিষ্কার করতে হবে। যে তাদেরও তো সংস্কার প্রস্তাব আছে, তারা তো সবসময় বলে যে আমাদের 31 দফা আছে, তার পাশাপাশি এবং 31 দফার অনেক বিষয় আছে জুলাই সনদের অংশ। তো ঠিক আছে, আমি এটা বিশ্বাস করি যে জুলাই সনদ এটা বেশ জটিল প্রক্রিয়া এবং এত লম্বা প্রক্রিয়া, এটা রাতারাতি হবে এটা আমার বিশ্বাস হয় না। কিন্তু বিএনপির নিজস্ব যে কমিটমেন্ট আছে, সেই কমিটমেন্ট অনুযায়ী দ্বিকক্ষের পার্লামেন্ট, সেই দ্বিকক্ষের পার্লামেন্টে হচ্ছে আসন ভিত্তিক তারা চায়, আর বাকিরা চায় হচ্ছে ভোটের সংখ্যানুপাতিক হারে। তো ঠিক আছে, পেয়ার হিসাবে যদি আসন ভিত্তিক, সংসদে আসন ভিত্তিক করা হয়, তাতেও কিন্তু বিরোধী দল অনেকগুলো আসন পাবে, আর বিএনপি সরকারি দল হিসেবেও উল্লেখযোগ্য সংখ্যক আসন পাবে। তো সেটা বাস্তবায়ন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে, যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তার এখন তো অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনটা হলো, আগামী নির্বাচনটা, এবং এই ব্যাপারে সুপ্রিম কোর্টের রায়ও আছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করতে হবে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাস্তবায়নটা কেমনি হবে, কোন পদ্ধতিতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে, এইগুলি কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি। এখন খুব দ্রুততার সাথে অন্তত সংস্কার প্রস্তাবের, বিএনপির সংস্কার প্রস্তাবটাই আমি ধরলাম, সেই সংস্কার প্রস্তাব এবং জুলাই সনদের কমন কয়েকটা ইস্যু, সেটা কিন্তু বাস্তবায়ন করে দেখাতে হবে। তা নাহলে একেবারে টোটাল এই যে জুলাই সনদ সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে এটাকে আউট করে দেয়া, এটা কিন্তু শুরুতেই সরকারের জন্য, বিএনপির জন্য এটা কি আমি বলবো আত্মঘাতী হবে এবং চরম বিরোধিতার একটা পরিস্থিতি তৈরি হবে। কালকে দেখলাম সালাউদ্দিন আহমেদ বলছেন যে আমরা অবশ্যই এটা আমাদের যে কমিটমেন্ট, এটা আমরা বাস্তবায়ন করব। সেই বাস্তবায়নের বিষয়গুলো আমার মনে হয় যে প্রথম ধাপেই এটা পরিষ্কার করতে হবে, তা নাহলে কিন্তু একটা ভুল বোঝাবুঝি তৈরি হবে দর্শক।